পরীক্ষা কেন্দ্রে কাগজের স্তূপ, যে সে কাগজ নয়, রীতিমতো উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উত্তরের জেরক্স কপি। আর সেই নিয়ে সরগরম জেলার এক স্কুল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীকে সার্চ করায় উঠল হেনস্থার অভিযোগও। দেখুন বিস্তারিত। 1 টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবে সেই পরীক্ষায় স্কুলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। কাছে যেতেই দেখা গেল মামুলি কাগজ নয়, প্রশ্নোত্তরের জেরক্স। বিদ্যালয়ের শৌচালয়ের বাইরে পড়ে রয়েছে রাশি রাশি নকলের কাগজপত্র। এবারে সেই নকল রুখতে গিয়ে হলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের রোষের মুখে পড়তে হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই। বুধবার এমনই ছবি দেখা গেল হরিহরপাড়ার খিদিরপুর নেতাজি হাই স্কুলে। পরীক্ষার্থী থেকে অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সার্চের নামে হেনস্থা করা হচ্ছে। পাবলিক প্লেসে একটা মেয়েকে হেনস্থা করে সার্চ করা তো একদমই ঠিক না। কোন আইনের লেখা নেই সার্চ করুক, পরীক্ষায় টুকু নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, ওকে সার্চ করুক, বের করে দেখ, ডিসক্রাইব করে দেখ, সবকিছু। কিন্তু পাবলিক প্লেসে তো সার্চ করা একদমই না। ওই মেয়েটাকে বলছে অশৃঙ্খলভাবে সার্চ করেছে। মেয়েটা যদি কালকে একটা আপলোড বা কোনো থার্ড ক্লাস ছেলে যদি ভিডিও করে আপলোড করে দেয়, মেয়েটা যদি সুইসাইড করে দেয়, কি হবে? কে দায়িত্বটা কে নেবে? ম্যাডামকে ডাকুক, ম্যাডামকে কথা বলবো আমরা। এটা কি সেজন্য করলো আমরা তো কথা বলবো। সব তো চোর, সবাই তো আমরা চোর, কিন্তু পুলিশ কি কোনো সময় যাকে থেকে চোর বলে ধরতে পারে? চুরি করে তখন ধরতে পারে, এটা চোর। তার আগে ধরার অধিকারটার কথাই বলে যে ম্যাডাম করেছে আপনার, যে সার্চ করছে মহিলা বলেই, যে মহিলা গায়ে হাত দিয়ে, এই গায়ে হাত দিয়ে ভিতর থেকে টুকুন বের করতে হবে, এরকম কোনো রুলস আছে কি আমার জানা নাই। চাইছি যে এইভাবে কোনো ছাত্রদেরকে হেনস্থা না করা হোক। পরীক্ষা শেষ হতেই এদিন বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানিয়েছেন, কাউন্সিলের নিয়ম মেনেই যাতে কেউ অসৎ উপায়ে পরীক্ষা না দেয়, তার জন্য যা করার করা হয়েছে। আজকে আমাদের কাউন্সিলের যে নিয়ম, অর্থাৎ প্রত্যেককে ফিস্কিং করা এবং গেটে সেগুলোকে দেখা যে তারা যাতে অসৎ উপায় অবলম্বন না করে। এখানে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং খুব খুশি মনে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। আমরা শুধু এটুকুই চাইছি যে ওদের মধ্যে যেন কেউ অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করলে সেখান থেকে যেন বিরত থাকে। আগামী দিনে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং আমরা সবাই চাই যে একদিন ওরা সুনাগরিক হোক, সুস্থভাবে পরীক্ষা দেওয়া, পরীক্ষার নিয়মটাকে মেনে চলুক। কাউন্সিলের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা সুস্থভাবে পরীক্ষাটা চালানোর চেষ্টা করছি। এই ঘটনায় উদ্বেগে শিক্ষামহল। বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ এর কারণ হিসেবে চিহ্নিত করছেন পাস ফেল প্রথা উঠে যাওয়াকেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখা যাচ্ছে অনেক টুকলি, বাইরে কাগজপত্র। এটা শুধু উচ্চ মাধ্যমিক কেন, পরবর্তীতে আমাদের কলেজের পরীক্ষাগুলোতেও, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও আমরা সেগুলো দেখছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে নকল করার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। পরীক্ষা কেন্দ্রে এই ছবি ঘিরে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।